যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। কেন? আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে। এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী, পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি পুজো আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আছে, দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। হায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে, কি সত্য না মিথ্যা? হ্যাঁ, না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুক বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো, শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3 পূর্ণ 45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিয়ান্নাল মুসাল্লিউন ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ সুযোগ দিয়েছে। আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি? হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা? হ্যাঁ, আলহামদু পড়তেছেন আপনি? না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কারণ এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনুল কারীম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে, আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে, আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে, তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার। যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা,
আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফা আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, কয়েকটা গ্যালারি দিব তোকে। হ্যাঁ, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না।